আচ্ছা বেবি, আমি তোমার স্বপ্নে কখনো আসি নাই। না জান, তুমি কখনো স্বপ্নে আসনি, তবে মাঝে মাঝে যমরাজ স্বপ্নে আসতো। বড় কি যমরাজ তোমার স্বপ্নে এসে কি করতো? বলতো আমি তোর জান নেব, তুমিই তো আমার জান, তাই তোমাকে দেখিয়ে দিতাম। হয়তো নতুন মানুষ পেয়েছো, তাই হয়তো আমার কথা মনে পড়ে না। তুমি আছো কত হাসি খুশি, সব খবরই আসে। ওই মানুষটা কষ্ট দিলে চলে আইসো, কারণ এই পাগলটা আইসো তোমারে ভালোবাসে। অরুণ ভাই, শুনলাম ভাবিদের রেখে এখন নাকি ফেসবুকের মেয়েদের পিছনে লাগছেন। কি করবো ভাবি, আপনারাও তো পাত্তা দেন না, তাই ফেসবুকে চলে গেছি। খুব ভালো করছেন। তা কয়টা মেয়ে পটালেন? একজনের সাথে আই লাভ ইউ পর্যন্ত পৌঁছে গেছি, দোয়া করবেন মেয়েই জানি হয়। রাগ কইরা ব্লক মারমো এমন মাইয়া আমি না। আমি তোরে ফ্রেন্ড লিস্টে রেখা কয়লার মতো জ্বালামো। তুমি তলে তলে টেম্পু চালাও আর আমি জিজ্ঞাসা করলেই দোষ। লজ্জা নয়, চেষ্টা করো, তুমিও পারবে আমাকে পটাতে। জান, পাশের বাসার ভাবি না নতুন গাড়ি নিচ্ছে। ও আচ্ছা, পাশের বাসার ভাই যে 2 বিয়ে করছে সেটা কি তোমাকে বলছি? ধরো জান, তুমি ইয়ার কিও বুঝো না। ধ্যাৎ। ইতিহাস সাক্ষী, মেয়ে দেখলেই ছেলেরা সিঙ্গেল হয়ে যায়। আমি চুপ করে আছি কারণ আমি আমার আল্লাহকে বিশ্বাস করি, আর আমার বিশ্বাস আমার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা অন্যায়ের বিচার আমার খোদা অবশ্যই একদিন করবে। মানুষ কত সহজে ভুলে যায়, এত এত কথা, কাটানো মুহূর্ত। হয়তো আমি মানুষ না, তাই ভুলতে পারিনি এখনো। কত অসহায় লাগে নিজেকে। তুমি আমাকে ধোকা দিয়েছো, তার জন্য দুঃখ নেই, কিন্তু কেউ একদিন তোমাকে ধোকা দিবে, সেই জন্য দুঃখ হয়। কি ব্যাপার, তোমার আজকে এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? এক মিনিট, তোমার দুলোবাইর ফোন। হ্যাঁ সাগরদা বলেন, পার্টি দেবেন কখন? অরুণদা, যদি শালি হয় তাহলে পার্টি আমি দেবো। আচ্ছা ঠিক আছে, শালা হলে আমি পার্টি দেব। কার শালা শালি হবে? কি উল্টো পাল্টা বলতিছো? তোমার মা, আমার শাশুড়ি প্রেগনেন্ট। সবাইকে ভালোবাসা যায় না রে, আর যাকে ভালোবাসা যায় তাকে কখনো পাওয়া যায় না। আচ্ছা বাবু, অনেকদিন হলো তোমার সাথে প্রেম করছি, তো ভাবছি তোমার বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাবটা নিয়ে যাব, কিন্তু কবে যাব? যেদিন বাবার পায়ে জুতো থাকবে না ওই দিন যেও। জানো প্রিয়, কষ্ট সহ্য করতে পারি না, তাই মৃত্যুকে ফ্রেন্ড রিকোয়েস্ট বানাইছি, অ্যাকসেপ্ট করলে গুড বাই। বান্ধবীর বাড়িতে প্রাইভেট পড়তে গিয়েছিলাম, ওইখানে দেখি বিরিয়ানি রান্না হচ্ছে, তাই দেখে 1 ঘন্টা বেশি পড়লাম, তারপরও খেতে দিল না। তাতে কি, আমার তো আবার বেশি লোভ নাই, দিলে খেতাম আর না দিলে নাই। তুমি যার লেগে ভুলে গেছো আমারে, দোয়া করি সে যেন না ভুলে তোমারে। আমি তো কখনো কারোর সাথে বেইমানি করি নাই, তাহলে মানুষ কেন আমার সাথে বেইমানি করে? এই মাইয়া, স্বপ্ন তুইও দেখছস আমিও দেখছি, পার্থক্য ছিল এটুকুই, আমি তোরে নিয়ে দেখছি, তুই আরেক লাঙ্গারে নিয়ে দেখছস। বুঝলে প্রিয়, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে আমার বিয়ে হয়ে গেছে জেনেও আমাকে কখনো ছেড়ে যেতে না। কি আছে এই ভালোবাসার মধ্যে, যার জন্য প্রত্যেকটা হাসি খুশি মানুষগুলা ওই সৃষ্টিকর্তার কাছে মৃত্যু কামনা করে? জানো ভাই, আমার জীবনটা তো কোনো মোমবাতি নয়, তাহলে কেন নিভে যায়? হ্যাঁ ভাই, এখন কেন লাভ আছে? শোনা, যাকে অন্যের পাশে দেখলে কষ্ট হয় তাকে আগলে রাখতে হয়। জানগো, একটা কথা বলি, তুমি আর আমি ঠিক থাকলে পৃথিবীতে এমন কারো শক্তি নাই যে আমাদেরকে আলাদা করে দিবে। জানগো, তুমি আমার পাশে সারা জীবন এইভাবেই থাইকো। আমি হয়তো সম্রাট শাহজাহানের মতন তাজমহল বানাতে পারবো না, কিন্তু তোমাকে নিয়ে সারা জীবন এই কুড়ে ঘরে সুখে থাকতে পারবো। এমন একটা মানুষের খুব প্রয়োজন যে স্বার্থ ছাড়াই ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই খোঁজ নেবে। লাইফ পার্টনার হতে হবে বাংলাদেশ সরকারের মতো, কিয়ামত পর্যন্ত হলেও জোর করে থাকতে চাইবে।
তোমার প্রতি ভালোবাসা আমার সারা জীবন থেকে যাবে। হয়তো দেখা হবে না, কথা হবে না, তবে দূর থেকে ভালোবেসে যাব সারা জীবন। খোদা জানি তোমাকে আমার চেয়ে বেটার কাউকে দেয়, কিন্তু আফসোসটা জানি আমার জন্যই থাকে। জানগো, তুমি ছাড়া আমার পৃথিবী শূন্য, তুমি আমার হলে আমি পরিপূর্ণ।